আল্লাহ ঘুমায়? এই আয়াতুল কুরসি পড়েন না, ওতে আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছে আমার ঘুম তো ঘুম, ঘুম ঘুম ভাব নাই, তন্দ্রা নাই, কিছু নাই। মুসা তুমি আমার বলো ঘুমাও না? হ্যাঁ শোনো, এই লও পানির গেলা, এলো ধরো। পানির গ্লাস দিল, হাতে করে নিল। আল্লাহ বলে ঘুম মুসারে ধরো। যেই মুসারে ধরেছে গ্লাস হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলছে ছাড়ো, ঘুম ছেড়ে দিল। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে পড়ে খুঁজে গেছে। গ্লাস কি হয়েছে? পড়ে খুঁজে গেছে। আল্লাহ বলে মুসা আমার তুমি ঘুমার কথা জিজ্ঞাসা করো, তোমার একটা কাঁচের গ্লাসের দায়িত্ব দিয়েছিলাম, এই গ্লাসটা সেকেন্ডের ভিতরে ফেলে কুচে দিলে রাখতে পারলে না। আর আমি আল্লাহ, আমার কত বড় দায়িত্ব। তুমি আল্লাহর দায়িত্ব কত দূর? ভারতবর্ষের জমিনের আরো বেশি। পৃথিবী কত এতে তামাম সৃষ্টি স্রষ্টা, 7 আসমান জমিনের দায়িত্ব। বঙ্গোপসাগরের মাছের দায়িত্ব কার? আরব সাগরের, আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের কত মাছ আছে গুনতে পারবেন? তাহলে আল্লাহ যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে কিছু থাকবে? আল্লাহ মুসা নবী বলেন না, তাই জিজ্ঞাসা করছি। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনার পয়গম্বর তো মরতে চায় না। আল্লাহ বলে যদি মরতে না চাই তুমি এক কাজ করো, তোমার চোখ আমি ঠিক করে দিচ্ছি। আল্লাহ ঠিক হয়ে যা বললে ঠিক হয়ে যাবে না? যাবে না। এই যে কোটি কোটি টাকা ডাক্তার দেখাই, দোকান বিক্রি করি, জমি বিক্রি করি, না না না, ওগুলো শেষ করার জন্য আল্লাহর এই শাস্তি দেয়। ও শেষ করার জন্য দেয়। যে বকিলির বংশ দান টান করে না, যে 3টে দোকান সব উড়িয়ে দে। বড় ছেলে বলছে আব্বা 2টো সব বিক্রি করেছি, ঘাস শুকিয়েছে। বলছে না, বলছে এটাও ঝেড়ে দি। বলছে বেঁচে থাকলে ফের করে নেবো, ওটাও ঝেড়ে দে। বলছে জমি আগে বিক্রি করতে হবে, নাহলে ঘা পোষে কোমরে উঠবে। বলছে দে ঝেড়ে দে। 3টে দোকান 3 বিঘে জমি ঝাড়ার পরে আল্লাহ বলল সেরে যা। ঔষধে যদি কারুর রোগ সারাতে পারত, কোন রুগীর আর মৃত্যু হতো না, ডাক্তারগুলো মরতো না। যার টাকা আছে সে 200-300 বছর বেঁচে থাকতো। আল্লাহ পাক যখন অর্ডার দেবে 2 টাকার বড়ি, তোর ভিতরে তো কিচ্ছু নাই, গেঞ্জি ছেঁড়া, সুতির কাপড় ছেঁড়া, এইসব জড়িয়ে তোর বড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছে। এখন ওইটা ওসিলা, তোর রোগ সেরে যাবে। আল্লাহ পাক যার শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, পৃথিবীর কোন মানুষ তার বাঁচাতে পারবে না। আল্লাহ বলে নতুজিল্লু মান তাশা, আমি 1 সেকেন্ডের ভিতরে বাদশাকে নিয়ে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, গরম দেখাবে যে ফুটে যাবে সে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কলিজার টুকরা ভাইয়েরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যে তত্ত্বগুলো দিয়েছেন, অনেক মানুষের মাথায় আসে না। জামাত তোর দেউলির বাজারে 250 দোকান, বাপে 350 বিঘা জমি, 150 খানা পাঞ্জাব লরি চলে, আর আল্লাহ বলছে সেকেন্ডের ভিতরে ভিক্ষা করাবো। অসম্ভব কথাবার্তা। সব দোকান বিক্রি করব, সব জমি বিক্রি করব, টাকা এক জায়গায় করে ডাক্তারের গুনে দিতে 10 মিনিট লাগুক, তারপর ফকির হই। কিন্তু সেকেন্ডেই ফকির কি করে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি আল্লাহ পাক তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগানো আছে আমি আল্লাহ লাগিয়েছি খুব সুন্দর করে। কোন তারে কোন কাজ করে আমি আল্লাহ জানি। তোর জমি আর দোকান বিক্রি করার আগে যে শিরাটা ধরে টান মারলে তুই নিজের পায়খানা গুড়িয়ে খাবি। দোকান চিনতে পারবি না, বিবি বাচ্চা চিনতে পারবি না, দেউলি, বাসন্তী, ক্যানিং, সন্দেশখালি, ভাঙড় কিচ্ছু চিনতে পারবি না। মিনাখা শুধু পায়খানা করিবার গুড়িয়ে খাবি। লোকে বলবে পাগল হয়ে গেছে কাকা হঠাৎ করে। আমি 1 সেকেন্ডের ভিতরে টাকা গোনা দোকান বিক্রি করা তো দূরের কথা, তো নিজের পায়খানা নিজেকে খাইয়ে দিতে পারি। পারে না? পারে না? হ্যাঁ না বলেন? তাহলে টাকা গুনবেন বলছেন কেন? আমি টাকা গুনবো, দোকান বিক্রি করব? 1 সেকেন্ডের ভিতরে পায়খানা খাওয়াতে পারে আল্লাহ। এই জন্য মাথা ভালো আছে, আল্লাহ শকর আদায় করেন। আল্লাহ যতবার ডাকে আল্লাহর বাড়ি চলে যান। যেদিন পাগল হয়ে যাবেন আর কিচ্ছু চিনতে পারবেন না, আল্লাহ বুঝতে পারবেন না, নবী বুঝতে পারবেন না, দেউলি নাই আর কিচ্ছু নাই। বাজারে বহুত পাগলা আছে না নাই? তারা আমাদের মতো মানুষ, তাদের চোখ দুটো, গাল আছে, দাড়ি আছে, হাত পা আছে, মাথা আছে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল যখন বলল আবু তালিব কলমা পড়বি না, আবু তালিব সেই সময় যখন বলল ভাতিজা আমি পড়বো না, আসতেও না, জোরেও না, পড়বো না, ও কলিজার টুকরারা, এই বেঈমান আবু জেহেল ওই জায়গায় ছিল, নিজের চাচা আবু তালিবকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। কলিজার টুকরারা, নবী দিচ্ছিল জান্নাতের টিকিট, বেঈমান দিল জাহান্নামের টিকিট। এই জন্য আমি আপনাদেরকে বলি, চিটিংবাজ, চোর, লম্পট, মদখোর, এদের সঙ্গে যদি চলেন এরা জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। রাসূল বললেন আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল বললেন এই আলেম ওলামা হলো মাওলানা মৌলবী হলো আমি রাসূলুল্লাহ, এরা আমার ওয়ারিস। তোমরা ওদের সঙ্গে চলো, ওদের বিরাট ভালোবাসো, ওদের সোহবত নিলে ও কলিজার টুকরারা এরা সব সময় জান্নাতের টিকিট দেওয়ার জন্য চেষ্টা চালাবে। চাচা চলো নামাজ পড়ে আসি, কাকা কোরআনটা শিখে নাও, তুমি আমার সঙ্গে ঘোরো। হঠাৎ কেউ যদি নামাজ পড়াতে বলো, পড়াতে না যদি পারো তাহলে আমি বিউজ্জতি হব। কাকা তুমি টুপিটা মাথায় দিয়ে চলো, আমার সঙ্গে ঘোরো। লোকে বলে মাওলানা সাহেব আপনার সঙ্গে যে লোকটা চলাফেরা করে মাথায় টুপি দেয় না কেন, আমার মান সম্মানে লাগে। এ শুধু বলবে কাকা আমি কি একটা সুন্নতি লেবাস কিনে দেবো, পাঞ্জাবি করে দেবো। কাকা লুঙ্গি পরে চলো, কাকা আজান হলো মসজিদে চলো। গাঁজা করে সঙ্গে চললে বলবে কাকা এক টান খেয়ে দেখো, শরীরে শীত ছেড়ে যাবে, মাথার ব্রেন খুলে যাবে। পাত্তা করে বলবে এক টান খাও, জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। মত করে বলছে এক ঢোক খাও, নিজের গিন্নিকে মা বলে ফেলবে। এই মদ খাওয়া সুন্নত না মুস্তাহাব? এই মিডিয়া কটা গন্ডগোল করে, এরা ছাপ করে বলে দেয় আর পাশের লোক ছাট করে বলে দেয় মদ খা হারাম, কিন্তু সেই মদ অনেকে খায়। খায় না? খায় না? আবার ওই মদ করে পরে জিজ্ঞাসা করে নবীর ভালোবাসি, বলে আমার। ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, শুধু ভালোবাসলে হবে না। বিশ্ব নবীর নীতি, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর সুন্নত আমাদের জিন্দেগিতে আনতে হবে। তবে রাসূলুল্লাহকে বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমিক হওয়া যাবে। এই রকম প্রেমিক যারা হবে, আল্লাহ পাকের ঘোষণা ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো। শুধু তাই না, বর্তমান মেয়ে ছেলের পাল্লায় পড়ে বেটা ছেলে শেষ হয়ে যাচ্ছে, আছে না নাই? পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটার নাম কি? দেখতে শুনতে ভালো, সেই মেয়েটার নাম কি? দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর একটা হবে না, সেই মেয়েটার নাম কি?
তাই বলেন আমার মা, আমার আপনার সবার মা। সেই মেয়েটার নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক নিজে হাতে সুন্দর করে বানিয়েছিলেন মা হাওয়াকে। এখন ভালো মেয়ে যদি পাশে বসে বা শুয়ে থাকে কিরাম হয়, মনের ভিতর কিরাম হয়? এটকেন ধরতে পারলে হতো। আল্লাহ কি জিনিস রে বাবা, ও বাবা, উফ, মাথা খারাপ। হযরত নবী আদমের পুরো বডি কমপ্লিট, বাম পাঁজরের হাড় নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলে বলে, আল্লাহ একটু ধরবো, একটু গায়ে হাত দেব। আল্লাহ বলছে, না না না, ও আদম গো, বিশ্ব সুন্দরী হাওয়াকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বেগুনা নারী টাচ করা যাবে না। আদম নবী বললেন, আল্লাহ আমার খুব ভালো লাগছে, কি করলে টাচ করা যায়, কি করলে একটু ধরা যায় বলেন। আল্লাহ বললে, লাইন আছে, বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কিন্তু বিয়ে করার আগে পৃথিবীর কিছু মুসলমান বেগুনা নারী টাচ করে, আছে না নাই? যারা বলে এরা কি নবীর অনুসরণ করে? আল্লাহ বলে আদম বিয়ে করতে হবে। আদম নবী বললেন, আল্লাহ বিয়ে করব কেন? ওই মেয়েটা চাই আমি, আমার কাছে থাকলে খুব ভালো লাগবে, মনটা খুশি হবে। আল্লাহ বলে, আদম বিয়ে করতে গেলে টাকা লাগবে। আদম নবী বলছে, আমি টাকা কোথায় পাবো? আদম নবীর কাছে টাকা আছে? দেনমোহর দিতে হবে না? আল্লাহ বলেন, আদম বিয়ে করলে দেনমোহর দিতে হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার কাছে কিচ্ছু নাই, কি করলে হয় দেখেন, কিন্তু আমি ওই মেয়েটাকে চাই। আল্লাহ বলেন, আদম আরশের গায়ে লেখা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা নোংরা নোংরা জিনিস কি? তাহলে মুখে জোরে বললে কি হয়? সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যাবেন। এরা তো ক্ষমতা এই কলেমার, মৃত্যুর সময় বলতে পারলে তার ঠিকানা জান্নাত। সেইটা পড়ছিল কি করে? আবার কেউ কেউ বলছে মুহাম্মাদের রাসূলুল্লাহ, মুহাম্মাদের। এই মাদুর নেই আপনাদের বাড়ি? মাদুর 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 বাড়ি আছে তো? আপনারা মাদুর বলবেন, মাদুর। লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদুর বলবেন, মাদুর। মাদার বলবেন না, মাদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর আদম, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এই নামের উপরে দরুদ 10 বার পড়ে লাও, তোমার বিয়ের দিন মোহরানা আদায় হয়ে যাবে। ওই যে আমরা 9 দিন পালি, 3 দিন পালি, ওসব কিচ্ছু না। বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছোঁয়া যাবে। যাবে না, যাবে না। কবুল আছো আলহামদুলিল্লাহ, কবুল আছো আলহামদুলিল্লাহ, কবুল আছো আলহামদুলিল্লাহ, সব ফ্রি। 3 দিন এখন পাগলা হয়ে যাচ্ছে, গিন্নির সঙ্গে কথা হয়নি, এই বিয়ে করলুম, কোন বাসে উঠেছে, কোন গাড়ি আছে, এইসব সাদিকি লোকজন। হ্যাঁ, 3 দিন 9 দিন 7 দিন যা করো করো, কবুল বলার সঙ্গে সঙ্গে তুমি টাচ করতে পারো। ভাইজান আমার, আল্লাহ পাক বিয়ে দিলেন বাপ আদম আর মা হাওয়াকে। বিয়ে দিয়ে আল্লাহ বললেন, এবার তোমার বাড়ি যেতে হবে। কোথায় যেতে হবে? বাড়ি যাও। আদম নবীর বাড়ি কোথায়? জেদ্দায় না আরাফায়? জায়গাটা বলে। আদম নবীর বাড়ি কোথায়? জেদ্দায় না আরাফায় না শ্রীলঙ্কায়? হ্যাঁ, শ্রীলঙ্কা। দেখো পাকা লোক আছে। আদম নবীর বাড়ি জান্নাত, আদম নবীর বাড়ি জান্নাত। শ্রীলঙ্কায় বলেছে খারাপ, বলিনি।
আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম গন্ডগোল করলো, তখন আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলা হয়েছিল। কেতাবে লেখা হযরতে মা হাওয়াকে দিয়েছিলেন জেদ্দায়, কিন্তু সবে বিয়ে দিল, এখন কোথায়? শ্রীলঙ্কা। বিয়ে দিয়ে বলল জান্নাতে যাও। আল্লাহ পাক জানানো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, জান্নাতে মধুর নহর, জান্নাতে দুধের নহর, জান্নাতে সবকিছু আছে। সোনার বাটি, সোনার ঘটি। ও মুসলমান, সোনার দেয়াল, সোনার ইট, উপর ইট, মণিমুক্তার সিমেন্ট বালি, কি সুন্দর জান্নাত, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আপনি যদি জান্নাতে চান, আল্লাহ বিরাট শহর দাও, শহর পাবেন, মার্কেট করব, যে যে জিনিস লাগবে হদ্দ কেনা কিনবেন, একটা টাকা দিতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন যদি 1.5 কুইন্টাল করে পাখির গোশত খায়, ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, একজন করে যদি 1.5 কুইন্টাল করে পাখির গোশত খায়, হালকা পেট ফুলবে না? ফুলবে না? জায়গাটা বলে ফুলবে। দেখো মানুষ কত রকমের লোক আছে দুনিয়ায়, দেখো বলছে পেট ফুলবে, 1.5 কুইন্টাল খেলে ফুলবে না? খেতে পারবে, ও 200 কুইন্টাল খাক, যত খাবে জীবনে পেটে ফুলবে না, পায়খানা লাগবে না, পেশাবও হবে না, কিচ্ছু হবে না। শুধু দুনিয়ায় তো পেশাব আর পায়খানা। আমাদের আব্বার মা যখন জান্নাতে ছিল, ওদের পেশাব পায়খানা ছিল? বলে গন্ডগোল করে দেব বলতে ফেসাদ। এইবারে ইবলিস বলছে, আমার আল্লাহ এই আদমের জন্য আমার হাজার হাজার বছরের ইবাদত নষ্ট করে দিয়েছে, আর আমার কাফের ঘোষণা দিয়েছে আমি আদমের ধোঁকা দিয়ে এই ভালো জায়গা জান্নাত থেকে বার করে দেব। খুব তত্ত্ব মাথায় রাখবেন। আর একটা কঠিন তত্ত্ব দেব, চোর যদি দুটো একটা শোনে, হয়তো এই লাইন ধরতে পারে। চিটিংবাজ যারা, লম্পট যারা, বেঈমান যারা, তারা সারা জীবন মোমেনদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। ও মুসলমানেরা, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, মেয়েদের মন নরম। আদম নবী আলাইহিস সালামের কাছে যাননি, কেতাবে লেখা মা হাওয়ার কাছে গিয়ে বেঈমান কাঁদছে। বেঈমান কাঁদছে, বেঈমানকে ইবলিস শয়তান কাঁদছে যে আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে আপনারা 2 স্বামী স্ত্রী কি সুন্দর ছিলেন জান্নাতে, কি সুন্দর নাজ নেয়ামত, এই জান্নাত থেকে তোমরা 2 স্বামী স্ত্রী চলে যাবে, আর কোনোদিন এখানে আল্লাহ তোমাদের জায়গা দেবে না, সেজন্য আমি কাঁদছি, তোমরা চলে যাবে। বলছে কই না তো, আল্লাহ তোমাদের বলেনি। বলছে আল্লাহ তোমাদের বলেনি, ওই গাছের গোড়ায় যেতে নিষেধ করেছে, গাছের ফল খেতে নিষেধ করেছে। বলছে হ্যাঁ। বলছে কারণ কি? ওই ফল যদি তুমি তাড়াতাড়ি না খেতে পারো, বার করে দেবে, তোমাদের বার করে দেবে বলে ফল খেতে নিষেধ করেছে। মেয়ে ছেলে জানে যে তাহলে তাহলে তো না খেলে বার করে দেবে, এই জন্য মেয়ে পটানো যায় খুব সহজে। 3টে 4টে বাচ্চা কাচ্চা আছে, এ যন্ত্র দোকানের লোভ দেখিয়ে, 4 চাকা গাড়ির লোভ দেখিয়ে 3 ছেলের মাকে নিয়ে চলে গেছে। নজির আছে না নাই? আছে না নাই? তো ও লোভ দেখালো, ভয় দেখালো, আর মা হাওয়া চাচ্ছে আমি জান্নাতে থাকবো, স্বামীকে প্রচন্ড হারে বোঝাচ্ছে। বলছে আল্লাহ বার করে দেবে। বলছে এ তো অবাক ঘটনা। বলছে গোপনে ইবলিস খবরটা পেয়েছে, আপনি আমার স্বামী, একটা কথা আমার কথা শোনেন, একটু খান, আমরা জীবনে বার হব না। প্ল্যান দেখেন বেঈমানের। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝে, ও কলিজার টুকরারা, যারা ডাকাতি করে, চিটিংবাজি করে, এরা বহু রকমের প্ল্যান করে। একটা লোক রাস্তা দিয়ে টাকার বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? টাকার বস্তা। আর ওর পায়খানা লেগেছে, পায়খানা করে না, শুধু উপর দিকে টানছে, যার কিছুক্ষণ পরে পৌঁছে যাবো বাড়িতে, শুধু খিঁচে পায়খানা উপরে তুলছে। এখন একটাই লোক
চিটিংবাজ, এ টাকার বস্তা চুরি করব বলে একটা খড় পায়ের বুড়ো আঙুলি বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে ছুটে ছুটে গিয়ে ওর সামনে গিয়ে কাঁদছে, আমি কি সর্বনাশ করলাম, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব, আমি পাগল হয়ে গেলাম। কিছুক্ষণ আগে আমার পায়ে একটা কুটি জড়িয়ে গেছে, এ কুটি কার কুটি আমি জানি না। আল্লাহ আমি কি ক্ষমা পাবো, আল্লাহ আমি কি ক্ষমা পাবো। পায়ে কুটি জড়িয়ে শুধু ছুটছে। এ বলছে, ভাই তুই এত কাঁদছিস কেন ভাই? বলছে, আর বলিনি, আমি পাগল হয়ে গেছি। বলছে, কেন? বলছে, আমি এই কুটিটা পায়ে জড়িয়ে গেল গ্রাম থেকে আসতে আসতে, এখন কার কুটি আমার মাথায় আসে না। আমি কি করব, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কুটি ফেরত দিতে পারছি না। আল্লাহ কুটি কার, আল্লাহ কুটি কার, আল্লাহ কুটি কার। এ দেখছে যে এই জান্নাতি লোক বস্তা এর কাছে দিয়ে পায়খানটা করে আসে। বস্তা থাকবে বলে মনে হয়। এইবারে ও বলছে, ভাই আমি এরম লোক একটা খুঁজছিলাম, খুব পায়খানা লেগেছে ভাই। বলছে, আবার এই দায়িত্ব, বুঝতে না, আমি একে কুটি দিতে পারছি না। বলছে, ভাই কুটি কোথায় দিবি, পরে খুঁজছি, তুই টাকার বস্তাটা রাখ, পায়খানা করে আসি। ও বাপ যেই পায়খানা করতে গেছে, এসে দেখে কুটি নাই, টাকা নাই, আউট হয়ে গেছে। কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, বেঈমান যখন বারবার করে বাজাচ্ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে আল্লাহ পাক এই জন্য আমাদের নিষেধ করেছে, এই গাছের ফল তোমরা খাবে না, কারণ গাছের ফল যদি খাই তাহলে জীবন আর বার করে দেবে না। যেই গাছের ফল খেয়েছে, স্বামীকে খাইয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল। মা হাওয়া বাপ আদমের যখন পায়খানা প্রসাবের বেগ এসে গেল, আল্লাহ পাক বলে, না আর রাখা যাবে না, এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। ও কলিজার টুকরারা, তাই আমার ভাই বলছিলেন, হযরতে বাপ আদমকে দিয়েছিলেন শ্রীলঙ্কায়, হযরতে মা হাওয়াকে দিলেন জেদ্দায়। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ আমাদের কোরআন, আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছে, কিছু কিছু জিনিস নিষেধ করেছে না করেনি। তোমরা যদি জান্নাতে ফিরে আসতে চাও, নামাজ ছাড়বে না, মদ খাবে না, জেনা করবে না, সুদের ধারে বাড়ে যাবে না, শিরক করবে না, কপালে আগুন লাগবে, তাহলে জান্নাত পাবে না। কিছু কিছু জিনিস নিষেধ আছে না নাই? জোরে বলেন ভাইজান আমার। হয়তো আমি টান দিয়ে সুন্দর করে আপনাদের বোঝাতে পারছি না, কাটা কথায় বলছি, শরীর খারাপ বলে। এতে কি আপনাদের রাগ হচ্ছে? রাগ হয় না তো? তাহলে একবার ভালো করে দরুদ শরীফ পড়ে নেন, ভালো করে মনে করেন নাই কি বলবো না বলবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আবু তালিবের কাছে কাফের বেঈমানেরা নিজের চাচার কাছে প্রস্তাব দিলেন, মুহাম্মাদের এত করে নিষেধ করি, এই কলেমাটাকে ভুলে যাওয়ার জন্য, যদি ভুলে যায় সুন্দরী নারীদের সঙ্গে বিয়ে দেব, মক্কার লিডার বানাবো। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খাবার কষ্ট হয়, পড়ার কষ্ট হয়, ভালো একটা বিছনা নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা তশক নাই, সবকিছু করে দেব। আল্লাহর নবী দোজানের বাদশা বললেন, চাচা আপনার কাছে যে প্রস্তাব দিয়েছে কলেমাটাকে ছেড়ে দেওয়ার কথা, এখন ওরা এইগুলো সব দিতে পারবে, কিন্তু আসমানে চাঁদ দিতে পারবে না, সূর্য দিতে পারবে না। আমার এক হাতে যদি আসমানে চাঁদ দিয়ে দেয়, দিয়ে দিতে পারে, আর এক হাতে যদি সূর্য দিয়ে দিতে পারে, অসম্ভব। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এক মুহূর্তের জন্য কলেমা থেকে দূরে সরে থাকতে পারবো না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কলেমা থেকে আমরা কত দূরে বলেন, কলেমা থেকে কত দূরে, সেই নামাজ থেকে কত দূরে। আমি আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, বেলালকে বলছে তুই নামাজ ছেড়ে দে। কার বলছে? বেলাল। তুই আল্লাহ ভুলে যা, বলছে না। আবার উটের পায়ে দড়ি বাঁধে, আবার মরুভূমির উপরে ছেড়ে দেয়। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই মাঠটা কিন্তু খুব উঁচু খালা না। একদিন পরীক্ষা করবেন, মাঠের চারিদিকে লোক রাখবেন, গরুর দড়ি লম্বা করে রাখবেন, ছুটে যেন পালিয়ে না যায়। একদিন দুটো পায়ে দড়ি বেঁধে গরুর গলায় বেঁধে দিয়ে একটারে বলবেন চালা গরু চালা, দেখি কেমন লাগে। মাঠ সমান মাঠ, বেলালের টান তো পাথরের উপরে। মক্কা মদিনায় যারা গেছে এরা জানে, বেলালের উট টেনে নিয়ে যেত পাথরের উপর দিয়ে। বেলালের জবানে একটা শব্দ ছিল, কেতাবে লেখা, শব্দটা ছিল আহাদ, 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 আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মরুভূমির উপরে উঠ চলে গেল। উমাইয়ার লোকজনেরা সে জায়গায় গরম বালুর উপরে বুকে পাথর চাপিয়ে দিত। আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা, বলে না মেরে দাও, আমার মেরে দাও, আমি জীবন দেব। আমি মক্কার মানুষ না, আমি মদিনার মানুষ না, আমার বাড়ি হাবশী দেশে, আমি হাবশী দেশের কালো বেলাল, আমি নবীর কাছে যাব। আমার মেরেও দিলে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলুন। বেলাল এসেছিল হাবশী দেশ থেকে। আমি আমার নবীর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে না পারি, আমি যদি মরে যাই, জীবন দেব, তথাপি আমার নবীকে ভুলতে পারবো না, আমার আল্লাহকে ভুলতে পারবো না। বহুদিন অত্যাচারের পরে কেতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যন্ত্রণা দেখে সহ্য করতে পারেন না গো। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশী দেশের কালো বেলালটার তার পিঠের চালের গোশতগুলো উঠে যাচ্ছে, তার মরুভূমির উপরে পাথর চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জবানে একটা আওয়াজ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার তাদের মদিনা, বেলালকে আজাদ করার জন্য সাহাবায়ে কেরামদের যুক্তি করলেন, ও তো গোলাম বিক্রি করবে না, এক কাজ করা যাক, ওই রকম একটা গোলাম দেব, বিনিময় করে নেব। বললে হবে না। কেতাবে লেখা আছে, এত যন্ত্রণা, এত কষ্ট বেলালকে দেয়, এত চাবুক মারা মারে। কালো বেলাল, হাবশী বেলাল, হাবশী বেলালের আল্লাহর নবীকেও ভোলে না, আমার আল্লাহকে ভোলে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে লেখা 40,000 দিরহাম দিয়ে পাগলা বেলালকে কিনে নিলেন। পাগলা বেলাল মদিনায় গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবারা মদিনার মসজিদের মুয়াজ্জিন ঠিক করবেন। নবী মাশওয়ারায় বসলেন। সিদ্দিক আকবরকে বলেন, আল্লাহর নবীর সাহাবারা প্রস্তাব দেন, আবু বকর ইসলামের জন্য ছোট থেকে রসুলের জীবন সঙ্গী, গারে সুরের সাথী, প্রথম হিজরতের সাথী আবু বকর, মক্কার সাথী, মদিনার সাথী রে। হযরতে আবু বকর মদিনার মুয়াজ্জিন হবে। আর একজন বললে ওমরে ফারুক, আল্লাহ তার বড় পালোয়ান বানিয়েছে, ইসলামের জন্য অনেক কষ্ট উঠিয়েছে। ওমরে ফারুক রসুলের বড় মহব্বত করেছে, ওমরে ফারুক মুয়াজ্জিন হবে। ও কলিজার টুকরারা, আর একজন বলেন জিন্নুরাইন মুয়াজ্জিনি করবেন,
আর একজন বললেন, হযরত আলীও ইসলামের জন্য কম কষ্ট করে না, মুয়াজ্জিনি করবেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। এখন আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ রাতে শোনে, দিনে শোনে, সব জায়গায় দেখতে পায় না, পায় না। আল্লাহ তো ঘুমায় না, মানে এই আলোচনা আল্লাহ শুনেছেন, শোনেন? আল্লাহ শুধু ডাকতেন বেলাল, পাথর চাপালে আল্লাহ, চাবুক মারলে আল্লাহ, উটের গলায় দড়ি বেঁধে বুবুরে ছেড়ে দিলে আল্লাহ। আল্লাহ বলে, জিবরিল মাশওয়ারায় আমি শরীক আছি, আমি শুনছি আমার দোস্তর সাহাবাদের মাশওয়ারা। ও জিবরিল তুমি বলো। আল্লাহ বলেছে বেলাল মুয়াজ্জিনি করবে। সেই জন্য মদিনায় যে আজান দিক, কারোর আজান আরশে আজিমে যায় না, কিতাবে লেখা বেলাল আজান দিলে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। ভাইজান আমার, বাবাদিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরিল চলে আসলো, বলছে আমি চলে যাব। বললাম কেন? বলছে এর উপরে উঠলে আমি পুড়ে যাব। বর্রাক বলছে আমার ডানা যদি লাগে বাষ্ট হয়ে যাব। এরা দুজনা চলে আসলো সিদরাতুল মুনতাহায়, আমি একা, আমি রাসূলুল্লাহ চুপচাপ মেরে আছি। আল্লাহ পাক আমার ডেকেছেন, ওই বর্ডার পার করে নিয়ে যাবেন আমার আল্লাহ। রফ নামের একটা বস্তু আসার আগে, একটা চাদর আসার আগে, আল্লাহ নবী বলেন আমি একা যখন, আমি ওখানে আওয়াজ পাচ্ছি বেলালের পায়ের আওয়াজ, বেলাল যেন আমার চারিদিকে ঘুরছে। নবী জান্নাত জাহান্নাম দেখে সবকিছু করার পরে আল্লাহর কাছে জান্নাতের চাবিটা নিয়ে বেরিয়ে এসেছিলেন। আল্লাহর কাছে কি নিয়ে বেরিয়ে এসেছিলেন? জান্নাতের চাবি, মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। ভাইরা আমার, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি সালাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন, বেলাল আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করি, বেলাল তুমি এসটা কি আমল করো বলো? আবু বকরে দেখিনি, ওমরে দেখিনি। মা আনা মিনাল মুশরিকিন। সাদাকাল্লাহুল আযীম। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा व अला आली। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। अल्लाहुम्मा सल्लि अला وعلى آله। আচ্ছা, যারা গরিব মানুষ
এরা যখন হাজী সাহেবের কাছে সালাম দেয় যে আমি তো যেতে পারছি না, আপনার আগিয়ে দিয়ে গেলাম, তো আপনি আমার সালামটা রসুলের রওজায় পৌঁছে দেবেন, এই কথাটা আল্লাহ শুনতে পায় না পায় না? পায় তো। তো আল্লাহ শুনতে পেয়ে আল্লাহ তখন ভাবে যে আমার গোলাম, আরে যে যাচ্ছে এর সঙ্গে জুতো যাচ্ছে, লুঙ্গি যাচ্ছে, চাল যাচ্ছে, বিভিন্ন রকমের সবজি টবজি নিয়ে যাচ্ছে, ব্যাগ যাচ্ছে। আমরা চাল ব্যাগ সবজি টবজির চেয়ে দামি, তাহলে আল্লাহ রাব্বাল আলামিন ওই সমস্ত মানুষদের ওই কথা শুনতে পেয়ে আল্লাহ পাক রহমতের মালিক, খাজানার মালিক, কুদরতের মালিক, সেই আল্লাহর কুদরতি খাজানা থেকে, মুলক থেকে আল্লাহ তার মাল দিয়ে অনেক মানুষকে মদিনা দেখিয়েছেন। কথা ঠিক না ভুল? ও গল্প করে যে আমি একবার হাজী সাহেবের প্লেনে তুলে দিয়ে খুব কাঁদাকাটা করছিলাম, বাদী আল্লাহ 2 বছর পরে আমার হজ করিয়েছেন। তো আমি ওরকম এক হাজী সাহেবের এয়ারপোর্টে ছেড়ে, আর প্লেন যখন উড়ে গেল তখন প্লেন ওই এই যেখানে আমরা এখন গিয়ে প্লেনে ওঠার জন্য যাই, তখন ও ঘরটা ছিল না। তখন প্লেন উঠলে আমরা দেখতে পেতাম যে ওই প্লেন উড়ে গেল, এখন দেখতে পাই না। তো প্লেন যখন উঠলো আমি তখন ওখানে দাঁড়িয়ে বিরাট কাঁদলাম। সেই বছরে আল্লাহ আমার স্বপ্ন দেখালেন যে আমি কাবা তওয়াফ করছি। এক মুফতি সাহেবের কাছে গেলাম, হুজুর আমাদের এলাকার সবচেয়ে বড় মুফতি, মুফতি A.K. রহমানী, আবুল কালাম রহমানী, হুজুরের কাছে কি বললাম, হুজুর আমি স্বপ্ন দেখছি কাবা তওয়াফ করছি। তা বলছে কাবা তওয়াফ করছো? হ্যাঁ। বলছে তুমি এবছর হজে যাবে। আমি তো হুজুর আমার তো কিচ্ছু নেই, আমি কি করে যাবো? বলছে আল্লাহ লে যাবে, আল্লাহ তোমার কাবা দেখিয়েছে, আল্লাহ তোমার লে যাবে। আল্লাহ সেই বছর 9 সালে হজ করিয়েছেন, ফরজ হজ। তারপরে 12 সালে মাকে নিয়ে আল্লাহ করিয়েছেন। তো আল্লাহ মানুষের জামা কাপড় দেখে না, টুপি দাড়ি, কে কত লম্বা করতে পারে, কে কত জামা কাপড় বড় গায়ে দিতে পারে, কার কার বড় দাড়ি। আল্লাহ দেখে কি? কি দেখে? অন্তর দেখে, মন দেখে। ভালোবাসা আলাদা আর অনুসরণ আলাদা। আমরা কেউ বলি নবীর ভালোবাসি, এই ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে না। কথা আসতে বলবো, যাদের মাথা ভালো বুঝে নেবেন। নবীর ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যেত, সর্বপ্রথম আবু তালিব জান্নাতে চলে যেত। নবীর ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যেত, আবু লাহাবটাও বাদ পড়তো না, ও চলে যেত। যদি বলেন হুজুর আবু তালিবের ভালোবাসা বিরাট পেয়েছি আমরা, কিন্তু আবু লাহাবের ভালোবাসা তো পাইনি। আবু লাহাব বিরাট ভালোবেসেছিল। কেতাবে লেখা আবু লাহাব ওর কেনা বাঁধি দাসী সুয়াইবা অনুমতি না নিয়ে আমেনাকে দেখতে গিয়ে ভোরের বেলা দেখছে পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় নূর আমেনার কোলে চমকাচ্ছে। সুয়াইবা বলছে আমার জিন্দেগি এত বাচ্চা দেখেছি, এরকম বাচ্চা দেখিনি। দৌড়ে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে, সুয়াইবা তুমি তো আজ পর্যন্ত আমার না বলে কোথাও যাওনি, হঠাৎ আজকে না বলে চলে গেলে, কোথায় গিয়েছিলে বলো? বলছে হুজুর আপনার যে ভাইটা মারা গেছে, ছোট ভাইটার ঘরে আপনার বৌমা আমেনা একটা বাচ্চা প্রসব করেছে, এত সুন্দর সে আমি ভাষায় বলে আপনাকে বোঝাতে পারবো না। কেতাবে লেখা অনেকগুলো মিডিয়া চলছে, কিতাবে লেখা আবু লাহাব বলেছিলেন সুয়াইবা আমার ছোট ভাই থাকলে বিরাট খুশি হতো, আজকের আমেনা প্রসব করেছে ভোরের বেলা, খুব সুন্দর দেখতে, পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় জ্যোতি
আমেনা বলছিলেন, আমার বাচ্চার জ্যোতির বর্ণনা কি দেব? আমি প্রসব করার পরে একটা জ্যোতি উপর দিকে উঠলো, দেখতে পেলাম সেই জ্যোতির এত গতি ছিল, আমি মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। এরপরে আমার নবীর তো টোটাল বডিতে লাইট বাঁধা আছে। আমার নবীর কোনো লাইট টাইট লাগতো না। আমরা টর্চ লাইট মেরে বাথরুমে যাই, মাঠে যাই, রাত্রেবেলা বাইরে আসলে লাইট লে যাই, নবী নিজে লাইট। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখন রাতের বেলা কোথাও যেতাম রাসূলুল্লাহর সঙ্গে, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সুবহানাল্লাহ বলেন। আর স্ত্রীদের মুখ দিয়ে শোনা, কেতাবে লেখা, স্ত্রীগণেরা বলতেন, তখন তো বিদ্যুৎ ছিল না, রসুল যখন ঘরের ভিতরে আসতেন এত জ্যোতি, এত লাইট শরীরে, অন্ধকার ঘরগুলো আলোয় আলোকিত হয়ে যেত। আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো হারিয়ে ফেলতাম, সুঁচগুলো হারিয়ে গেলে অপেক্ষা করতাম রসুল কখন আসবে। রসুলের নূরের তাজাল্লিতে আমরা সুঁচও খুঁজে পেয়েছি। আরে রসুলুল্লাহ নিজে লাইট না, হ্যাঁ? রসুলের কিচ্ছু লাগতো না। আমরা যে আতর মাখি, বাবু আতর কত? 50 টাকা। রসুল আতর কিনেছে কোনোদিন? হাঁটলে আতর, শুলে আতর, বসলে আতর, পায়খানা করলে আতর, নবী ঘেমে গেলে আতর, হাতে হাত দিয়ে মশা করলে সন্ধ্যা পর্যন্ত তার হাত থেকে আতরের বাস বারত। জায়গাটা বলে হয়তো 3-4 জন বলছে আল্লাহ। এই কথাগুলো শুনে মানুষ অবাক হয়ে যাচ্ছে। নবী পায়খানা করলে আতর? হ্যাঁ, নবীর ঘাম আতর। নবী কি বোঝেন? এখানে লেখা আছে বিশ্ব নবী স্মরণে। এই গেটটা তো, এই গেটটা তো আপনাদের, এই তো বিশ্ব নবী স্মরণ সভা। তাহলে আজকের শুধু নবী নিয়ে আলোচনা করব। আবু লাহাব বললেন, সুয়াইবা, তোরে আমি কিনেছিলাম অনেক টাকা দিয়ে। ওরে সুয়াইবা, তোর আর জীবনে কোনোদিন কারো গোলামি করতে হবে না, কারোর দাসত্ব করতে হবে না। আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে, সোমবার দিন সকালবেলা তুই আমার খবর দিলি, আমি আবু লাহাব তোরে জনমের মতো আজাদ করে দিলাম, তুই এখন স্বাধীন হয়ে গেলি, তোর আর কোনোদিন কেউ কিনবে না, তোর আর কারোর গোলামি করতে হবে না। কেতাবে লেখা, দুটো আঙুল উঁচু করে বলেছিল, ওই আবু লাহাবের জীবদ্দশায় পরেই রসুলের উপরে অত্যাচার চালিয়েছিল। সেই আবু লাহাব বিশ্ব নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল, দুই স্বামী স্ত্রী মিলে বহুত গন্ডগোল করেছিল। কেতাবে এলাকা রাস্তায় কাঁটা দিত, নবীর ক্ষতি করার জন্য আলোচনা করত। কোরআনে কারিমের ভিতরে কোন কাফেরের নামে কোন সূরা দেওয়া নাই, একটা কাফেরের নামে সম্পূর্ণ একটা সূরা আল্লাহ দিয়েছেন, সেইটা বিশ্ব নবীর কষ্ট দেওয়া কাফের, সেই কাফেরটার নাম হলো আবু লাহাব। আল্লাহ পাক সূরা লাহাবের মধ্যে জানিয়েছেন যে হাত দিয়ে রাসূলুল্লাহর পাথর মেরেছিল, ওই হাত দুটো আল্লাহ ধ্বংস হওয়ার কথা বলেছেন। আপনারা হাজার হাজার বার পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। একটা হাতে পাথর মারলো, দুটো হাত ধ্বংস হওয়ার কথা বললো কেন? যারা চুরি করে আর যারা সহযোগিতা করে, যারা সংবাদ দেয়, ধরুন এই ঘরের ভিতরে আমি গিয়ে দেখলাম কটা টেবিল আছে, ভালো ভালো চেয়ারও আছে, আমি গিয়ে দেউলির বাজারে কটা ডাকাতের বললাম তোরা তো ওখানে যাস না, ওই ওই দেউলি স্কুলের ঘরে 15-20টা টেবিল আছে, চেয়ার আছে, এই দিক থেকে ঢুকবি, হালকা তালা রড দিয়ে ভেঙে মাল কড়াইলে পালাবি। আমি কিন্তু ডাকাতি করিনি, হালকা সহযোগিতা করেছি। এখন দোষ ওদের বেশি না আমার বেশি? ভাইগাটা বলে
এ কিছু বোঝে না তো। তা এই হাত দিয়ে পাথর মেরেছে, পাথরটা লাগেনি। এই হাতটা নড়েছে না নড়েনি? কথা বলেন। পাথর পাথর মারলি হাত উঁচু হবে, এইরকম হবে, এরকম মারতে গেলে তো নড়বে। এ নড়েছে বলে বিশ্ব নবী হাবিবুল্লাহর পাথর মারার সময় আল্লাহ বলেন ও দুটো হাত চলে যাক, ওর উপরে গজব হোক, ও ধ্বংস হয়ে যাক। কলিজার টুকরা ভাইরা আমার, সেই আবু লাহাব আল্লাহ পাক তার ওই কাফেরের জন্য কোরআনে একটা সূরা দিলেন। আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন ওই দিনে যেদিন রাসূলুল্লাহ দুনিয়া এসেছিলেন। কিতাবে লেখা আছে বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা একটু ভালোবাসার বিনিময়, মোহাব্বত করার বিনিময় অনুসরণ করেছে। এটা আমার ভাইপো, এটা আমার বৌমার ছেলে, এটা আমার নিজের ভাইয়ের ছেলে, এটা ইয়েতিম, এটা অসহায়, অনুসরণ করেছে বলে আল্লাহ পাক আবু লাহাবের ওই দিন আমলটা কবুল করে রেখেছিলেন। তাই আজও পর্যন্ত এই বেঈমান প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে যখন সোমবার আসে, আবু লাহাবের কবরের আযাব তো হালকা হয়। ওর আঙুল দুটো চুষলে আঙুল থেকে মিষ্টি পানির স্বাদ জারি হয়ে যায়। ভালোবাসি ভালোবাসি, অনুসরণ আলাদা, ভালোবাসা আলাদা। আমরা যারা নবীর ভালোবাসি মুখে দাড়ি রাখতে হবে। আমরা যারা নবীর ভালোবাসি দস্তরখানা বিছিয়ে ভাত খেতে হবে। আমরা যারা নবীর ভালোবাসি নবীর নীতি, নবীর আদর্শকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসি বলে দাবি করলে আবু লাহাবের মতো, আবু তালিবের মতো জাহান্নামের টিকিট নিতে হবে। ভালোবাসা আলাদা, ভালোবাসা আলাদা, অনুসরণ আলাদা। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু লাহাবের টোটাল বডিতে কোন জায়গায় আগুন দেবে না। এত বড় কাফের হওয়ার পরে আগুন দেবে না কেন? ওর মাথায় আগুন দেবে না, ওর কপালে আগুন দেবে না, ওর হাতে আগুন দেবে না, ওর বডিতে আগুন দেবে না, ওর পিঠে আগুন দেবে না, ওর ঠ্যাঙে আগুন দেবে না। কারণ হলো আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, বিশ্ব নবীকে জড়িয়ে নিয়ে ঘুমাতেন, বিশ্ব নবীর কাঁধে করে নিয়ে যেতেন, বিশ্ব নবীর ঘাড়ে করে নিয়ে যেতেন, বিশ্ব নবীর বুকে করে নিয়ে চলতেন, বিশ্ব নবীর চুমা দিতেন। তাই টোটাল বডিটা রাসূলুল্লাহর ছোঁয়া লেগেছে না লাগেনি? কিন্তু কিতাবে লেখা আবু তালিব রাসূলুল্লাহর কোনোদিন লাথি মারিনি। লাথি মেরেছে? পা দিয়ে ঘষেছে। তাই যে জায়গায় রাসূলের স্পর্শ করেনি সেই জায়গায় কিতাবে লেখা আগুন দেবে। শুধু পায়ের তলায় দেবে, বডিতে দেবে না। তথাপি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসার পরে ঠিকানা হলো জাহান্নাম। কারণটা কি? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। যতদিন দুনিয়ায় বাঁচবেন নোংরা লোকের সঙ্গে চলবেন না, মদখোরের সঙ্গে চলবেন না, সুদখোরের সঙ্গে চলবেন না, জেনাখোরের সঙ্গে চলবেন না, পাত্তাখোরের সঙ্গে চলবেন না। ও মুসলমানেরা, এদের সঙ্গে যদি চলেন ওরা যে কাজ করে সেই কাজ করাবে। 10 দিন একটা মদখোরের সঙ্গে চলে দেখবেন, একদিন না একদিন বলবে এক ঢোক খেয়ে দেখ, ফালতু বসে থাকিস, এক ঢোক খা। গাঁজাখোরের সঙ্গে চললে বলবে ফালতু বসে থাকিস, এক টান মার। নবীর সঙ্গে যারা চলেছে তাদের কথায় কথায় রাসূলুল্লাহ বলেছে কলেমা পড়ে লাও, কলেমা পড়ে লাও, জান্নাত আছে সুখের জায়গা, জাহান্নাম প্রচুর কষ্টের জায়গা। রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সারা জিন্দেগি রাসূলুল্লাহ চাচাকে বুঝিয়েছেন। বিশ্ব নবীর চাচা আবু তালিবকে রাসূলুল্লাহ বোঝান। আবু তালিব বলে আমি আল্লাহকে মানি না, আর তুমি যে আল্লাহর পয়গম্বর তোমাকেও মানি না, আর এই যে নাজিলকৃত কোরআন ওটাও আমি মানি না। রাসূলুল্লাহ বারবার করে বলার পরে অন্তিম সময় বলছেন চাচাজি
একটা বার শুধু আল্লাহকে মেনে নেন। আমাকে তো আপনি প্রচন্ড ভালোবাসেন, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, একটা বার শুধু আল্লাহকে মেনে নেন, আল্লাহকে মেনে নেন। চাচা ওই সময় শুকনো বেঈমান ছিল, ওর মুখি মারি জুতোর বাড়ি। ওই বেঈমান ছিল রাসূলুল্লাহ চাচার পাশে, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল বলছে, দেখ আবু তালিব, একটা কথা শোন, আমরা বহুদিন থেকে একটা ধর্ম করে আসছি। শেষ বয়সে তুই যদি তোর ভাইপো মুহাম্মাদের কথা শুনে কলমা পড়িস, লোকে তোর টিটকিরি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, সারা জীবন তুই কলঙ্কিত হয়ে থাকবি সমাজের বুকে। আবু তালিব পড়বি না। আল্লাহর নবী শোনার পরও ফের বললেন, চাচা আমার কানে কানে বলেন, বেঈমানটা শুনতে পাবে না, বলেন। তখন বলল না। সঙ্গে সঙ্গে কোরআন নাযিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী প্রেমিকেরা, ও নবীর ভালোবাসনেওয়ালারা, নবী প্রেমিক বলে দাবি করনেওয়ালারা, একটু বোঝেন, নবীর ভালোবাসলে হবে না, নবীর অনুসরণ করতে হবে। কোনটা নবীর নীতি, কোনটা নবীর আদর্শ, কোনটা নবীর সুন্নত, কোনটা নবীর তরিকা। নবী কিভাবে খেতেন, নবী কি খেতেন, নবী কিভাবে চলতেন, নবীর আদর্শ কেমন, নবীর চরিত্র কেমন, আমাদের জিন্দগিতে আনার নাম হলো অনুসরণ, অনুকরণ। নবীর ভালোবাসো, হ্যাঁ, নামাজ পড়ো না, এ কি শুকনো না কি? নবীর ভালোবাসো, হ্যাঁ, তাহলে টুপি মাথা দিয়ে বাজারে ঘোরো না কেন? টুপি কি 1 কুইন্টাল ওজন? টুপির ওজন কত? যে টুপি মাথায় দেয়নি বাজারে ঘুরতে, ও জিজ্ঞাসা করে নবীর ভালোবাসো, তা ভালোবাসি মানে নবীর, তা টুপি মাথায় দিনে কেন? লজ্জা লাগে। তুমি কলমা পড়ো না কেন? লজ্জা লাগে। আবু লাহাব কলমা পড়ো, শরম লাগে। এরকম কিছু মানুষ আছে না নাই, নামাজ পড়ে অথচ খালি মাথায় বাজারে ঘোরে? হ্যাঁ না বলে না তো? এক আধজন নাই, দেউলি নাই? একটা লোক কিছু বলছে, টুপি বোঝেন না, এই মাথায় দেয় নামাজ পড়ার সময়। আমি বলছি, দেউলির বাজারে যারা নামাজ পড়ে, এরা টুপি মাথায় দিয়ে যদি বাজারে ঘোরে, রাসূলুল্লাহ খুশি না বেজার? খুশি না? এইবার টুপি দেখলে লোক সালাম দেবে, মানুষের দোয়া পাবে, রহমত বরকত বিনিময় হবে। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করুক। ও বলছে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। সালাম এমন একটা ঔষধ, বহুদিনের রাগারাগি, চোটাচুটি, ফাটাফাটি, রসুল বলছে এটা ক্যাপসুল হিসাবে ব্যবহার করো। যার সঙ্গে তোমার রাগারাগি আছে, ওর সঙ্গে শুধু সালাম দাও, 2 দিন পরে মিটে যাবে। এ বলছে যে এই আমি ওর সঙ্গে সালাম দেই, ওর সঙ্গে আমি চলি না, কিন্তু বেচারা সবসময় সালাম দেয়। হঠাৎ একদিন হেসে ফেললো, বলছে ভাই তোর ওর আমার বহু রাগ ছিল, কি করবো, তুই শুধু সালাম দিস বলে তাই আমি আজকে জবাব দিলাম, আর চা খাই যায়। তার সঙ্গে রাগারাগি ক্যাপসুল হিসাবে সালাম ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? এটা ক্যাপসুল, রাগ না নরম করার ক্যাপসুল। কিন্তু অনেক লোকেরও রাগ আছে, দূর থেকে 8 চোখে দেখে নেয়, এইদিকে মুখ করে চলে যাচ্ছে, দেখতে পাই না। আরে দেখলাম তো, আমি সালাম দেই, আমি সালাম দেবো, সব দাপট শেষ হয়ে যাবে। আমি আগে কথা বলবো, সব দাপট শেষ হয়ে যাবে। ফেরাউনের গরম শেষ হয়ে গেছে, নমরুদের গরম শেষ হয়ে গেছে, হামানের গরম শেষ হয়ে গেছে, কারুনের গরম শেষ হয়ে গেছে, সাদ্দাতের গরম শেষ হয়ে গেছে, আবরার গরম শেষ হয়ে গেছে। এরা সব জাহান্নামের টিকিট কমপ্লিট করে নিয়ে চলে গেছে। এরা গরিব লোক ছিল না ধনী লোক ছিল? এর কেউ কিছু বলে না তো? ধনী লোক না? আচ্ছা, এই দেউলি বাজারে যত দোকান আছে,
সব দোকানের চাবি যদি একটা যুবকের মাথায় দেওয়া যায়, তালা বাঁধে, শুধু যেটা ওই খোলে ওইটা কি বলে? চাবি। একটা লোক মাথায় করলে যেতে পারবে না? পারবে না? হ্যাঁ না বলে না? আর এরকম দুটো বাজারের চাবি লাগবে, তালা বাঁধে। 70টা যুবক তরুণ যতটা মাল বইতে পারে, শুধু চাবি তালা বাঁধে, অতটা শুধু টাকার বাক্স ছড়ান ছিল, টাকার আলমারি ছড়ান ছিল। আল্লাহ পাক তার উপরে রেগে গেল, অহংকার, তাকাব্বরি। আল্লাহ সব শুদ্ধ ধরে মাটির ভিতরে ঢুকে দিল। আর একজনের বললো, তোর জন্ম হলো দরিয়ার মাঝখানে, তোর কে বাঁচালো, তোর এত বড় করলো কে, এত টাকা দিল কে, এ মুলকের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তুই কিচ্ছু ভাবলি না? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নবী হুদকে বলার পরে বলছে, আমিও আল্লাহ মানি না, তুমি নবী, তোমাকেও মানি না। এখন শোনো, যদি আল্লাহকে মানি, আল্লাহ আমার কি দেবে? বলছে জান্নাত দেবে। বলছে সে কি জান্নাত? কি যারা একটু বড় লোক হয়, ধনী লোক হয়, এদের জান্নাত বোঝাতে গেলে অনেক কষ্ট হয়। জান্নাত কি, নামাজ কি? আজ না হয় কাল চোখ বন্ধ হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তুমি যত বড় ধনী হও, যত বড় ডাক্তার হও, যত বড় প্রধানমন্ত্রী হও, যত বড় বুদ্ধিজীবী হও, যত কায়দাবাজি করো, মাটির তলায় শিশে গড়িয়ে বাড়ি করো, সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে। মানুষ বাঁচার খুব লাইন খোঁজে। রোগ হয়েছে, সঙ্গে সঙ্গে ফেলের ফোন করছে, হ্যালো ডাক্তারবাবু, পেটে অসুস্থ। বলছে ফেলে ভাড়া করো, সাঁকর চলে এসো। সাঁকর চলে গেল, মরা লোক জানতে হয়ে গেল। এসে গল্প দিচ্ছে এলাকায় যে আমি প্রায় মারা গিয়েছিলাম। ভেলোর একটা ডাক্তার আছে, 37,000 টাকা তার শুধু ফিজ নেয়, ওষুধ দিচ্ছে 1.5 লাখ টাকার, সুস্থ। ফের 2 বছর পরে ফের রোগ হয়েছে, বলছে হ্যালো, ফোন ধরে না, প্লেন ভাড়া করে চলে গেল। গিয়ে শুধু বলছে সে ডাক্তার, সে ডাক্তার, 37,000 টাকা ফিজ। বলছে সে তো এই 6 মাস আগে মরে গেছে। এত টাকা ফিজ মরে যায়? শুধু ফিল হয় 37, ঔষধ দেয় 1.5 কোটি টাকা, সেও মরে গেছে। তার বাপ বলছে সেও মরে গেছে, মা বলছে সেও মরে গেছে। বাঁচে কে? টাকায় যদি বেঁচে থাকতো, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো ডাক্তার জড়ো করে, পৃথিবীর 1 নাম্বার ডাক্তার গুলো জড়ো করে, তাদের প্রত্যেক দিন 2 কোটি টাকা দিয়ে অন্তত প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। শুধু বাঁচার ব্যাপারে আমার নবীকে বলা হয়েছিল যে আপনার অফার আছে, আপনি থাকতে চাইলে দুনিয়ায় থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনি থাকতে চাইলে দুনিয়ায় থাকতে পারেন। যদি বলেন যাব, তাহলে নিয়ে যাব আল্লাহর কাছে। যদি বলেন থাকবো, আপনি থাকবেন, আমি চলে যাব। এই খবর যদি দুনিয়ার কোনো ধনী লোকের কাছে বলে যে ভাই সময় তো প্রায় হয়ে গেছে, আর 1.5 ঘন্টার মতো বাকি আছে, তুমি যাবে না 2-10 বছর থাকবে, জীবনে রাজি হবে? জীবনে রাজি হবে? মুসা নবীর কাছে যেই মৃত্যুর কথা বলেছে, সাবাট করে কানে চড় মেরেছে। কার চড় মেরেছে? আজরাইলে। সেটে চড়, একে বাড়ি যাই চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে। আজরাইল ভাবলো কি মারলো কেন? আজরাইলের ক্ষমতা আছে মুসা নবীর গায়ে হাত দেওয়ার? জোরে বলেন। যদি আল্লাহ অর্ডার দিত তো মুসা নবী ছড়িয়ে যেত না? ওই মার খেয়ে চোখ ঝুলছে, সোজা আল্লাহর কাছে গেছে। এতগুলো মিডিয়া, পৃথিবী ছুটবে, আলেম ওলামা শুনবে শুয়ে শুয়ে, যে আমার ঘৃণা করে সেও শুনবে, যে সাইফুল্লাহ কি বলে শুনি। আর নাম্বার দেয় এরা মোবাইলে, ইউটিউবে ফোন করবে, হ্যালো হুজুর কোথায় পেয়েছেন? মুসা নবীর চোখ বেরিয়ে গেছে, কোথায় পেয়েছেন? বলবে না? বলবে না? চোখ বেরিয়ে গেছে। মার খেয়ে গিয়ে বলছে, আল্লাহ আপনি এমন এক পয়গম্বরের কাছে পাঠিয়েছেন, সে মরতে চায় না, চোখটা কি করেছে দেখেন, মেরে চোখ বার করে দিয়েছে। কেন মারলো? কি জন্য মারলো? চোখ কেন ঠিকরে বার করে দিল? মারের সময় আল্লাহ কি দেখেনি না ঘুমিয়েছিল? আল্লাহ ঘুমায় কোন টাইমে? হ্যাঁ, মুসা নবী একদিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনার ঘুম লাগে না? বলছে কেন? বলছে না, আমি যতবার আসি দেখি আপনি জেগে থাকেন, যখন কথা বলি আপনি রেডি। কি জানো?
না আপনি আপনারা সম্মানীয় মানুষ আর ওই হ্যাঁ এইবার কিনা হলো হ্যাঁ